অবশ্যই এই দেশি প্লাস ফ্যামিলি রেস্টুরেন্টে এখানে কিন্তু এন্ট্রি করবে। সরকারি জিনিস না এরকমই মানে পরে পরে থাকে। এটা কিন্তু ব্রিজে যেটা আমার হয় মানে ঢালাই সিস্টেম এখানে করে দেয়, করে দিয়ে কিন্তু এখান থেকে মানে সাররিংটা বের করে এখান থেকে যেটা আমার মেন যেটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এখানে আমি আছি দুপি টু ফুলবাড়ি ব্রিজ। তো এখন আমি আছি দুপি টু ফুলবাড়ি ব্রিজ। দুপি টু ফুলবাড়ি ব্রিজে এখানে আমি আছি। অনেক লোক আমাকে, অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছে, ভাই দুপি টু ফুলবাড়ি ব্রিজে আপডেট দাও, দুপি টু ফুলবাড়ি ব্রিজ। তো আমি এসে বলছি দুপি টু ফুলবাড়ি ব্রিজ। আজকে দেখাবো দুপি টু ফুলবাড়ি ব্রিজের এখানে আছে আমার দেশি প্লাস ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এটা একটা রেস্টুরেন্ট দুপি টু ফুলবাড়ি ব্রিজে। এখানে অনেক ধরনের মানে সেলিব্রিটি বা হয়তো মানে একটা ধনী ঘরের লোক যদি এখানে আসে, অবশ্যই এই দেশি প্লাস ফ্যামিলি রেস্টুরেন্টে এখানে কিন্তু এন্ট্রি করবে। এখানে ভালো ভালো মানে আইটেমের খাবার পাবেন। তো আপনারা ট্যুরিস্ট ভ্রমণ করতে আসবেন, এই জায়গাটা অনেক ভালো। এখানে আমার যে গাড়িটা আইতেছে, গাড়িটা কিন্তু ব্রিজের এখানে নন স্টপে কাজ করে। কিন্তু মাল নিয়ে যান, মাল ট্রান্সফার হয় এখান থেকে এখানে আপ ডাউন হয়। তো আমার টেম্পোরারি ব্রিজ দিয়ে কিন্তু পার হবে। গাইজ আগে আমি বলতাম আবুলতা বল, এখন আমি সব ডাস বলি। মানে যা বলবো ডাস মানে কোনোই নাই, কোনো আবুলতা বল নাই, বুঝছেন না? যা বলবো ডাস। আর ভাই জানে আমি সব এখন ডাস বলে দেই। তো দর্শক আমি কিন্তু এখানে আসলাম, এখানে আপনাদের কিছু দেখাই, যদি দেখাতে পারি। উপরে কিন্তু আমার আছে একটা ওয়ার্কার ভাই ওখানে ডিউটি করছে। এখানে নানান ধরনের মানুষ ডিউটি করে। তো কোথায় কেউ থাকে বলা যায় না, সব জায়গাতে মানে মানুষ মানে ওয়ার্কারগুলো সরেই আছে। তো দেখেন যে আমার পাত্তি, এটাতে কিন্তু ব্রিজে যেটা আমার হয় মানে ঢালাই সিস্টেম এখানে করে দেয়, করে দিয়ে কিন্তু এখান থেকে মানে সাররিংটা বের করে এখান থেকে যেটা আমার মেন যেটা ফুটে ওঠে, তো ওটাতে কী করে, ওটা গাড়িতে করে নিয়ে আমার ওখানে কিন্তু ফিটিং করে। তো এটা তার সাররিং মানে পাতি দিয়ে বানাইছে। তো এটা সেট করা। তো এখানে সিরিয়ালি আছে, তো এখানে সিরিয়ালি তখন ওখানে আছে। এদিকে সিরিয়াল মানে লম্বা 19 কিলোমিটার, 19 কিলোমিটার ব্রিজ, দুপি টু ফুলবাড়ি ব্রিজ। এখানে দেখেন আমার পাত্তিগুলো পরে আছে। পাত্তিগুলা কে ব্যবহার করে না নাকি দেখেন, অনেক দিন থেকে হয়তো ব্যবহার করে না, ইউজ করে না। পাত্তিগুলো দেখেন যে মারি সিটে ভরিয়া জুম ধরে গেছে, হয়তো এখন প্রয়োজন নাই। তো নেক্সট এখানে কি হয়েছে মানে কি, এগুলা দেখো নষ্ট হয়ে গেছে। একটু জোরে জোরে কথা বললে অডিয়েন্সে শুনতে ভালো লাগে। আরো অল্প ভলিউমটা যদি বাড়িয়ে দিতে পারতা, অল্প স্পিড, মানে দর্শকের শুনতে ভালো লাগে। যেমন আমি কথা বলতেছি আমার সিস্টেমের কথা বলো, বা হয়তো অল্প স্লো হলেও অসুবিধা নাই, দর্শকের শুনতে ভালো লাগে। হ্যাঁ, অল্প জোরে কথা বলো। মানে নষ্ট হয়েছে, দেখুন কীরকম করে পড়ে আছে, ইউজ করে নাই, ইউজ করলেও মানে এখন বর্তমানে বন্ধ আছে, আগে ইউজ করছে করা বাদ দিছে, এগুলা নষ্ট হয়ে গেছে। তো আপনি বিজি মানে আপনার কোনো কল আসতেছে নাকি? আমার মানে একটা ফোন আসতেছে না, আমি বিজি আছি। আপনার কি বউ ফোন মারছে নাকি? না না, আমি এখন বিয়ে করি। আপনি বিয়ে করেন না এখনো? ঠিক আছে, বিয়ে করেন। তো আপনি বিয়ে করেন, আমি আমার কাজ করি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখনও মালগুলো এখানে পড়ে আছে। তো অনেকদিন থেকে ব্যবহার হয় না, কিসের জন্য ব্যবহার হয় না জানি না। এরকমভাবে ফেলে দেওয়া উচিত না, কারণ মানে জিনিসগুলা সরকারি, যেহেতু সরকারি, তার মধ্যেও এরকম ফেলে দেওয়া উচিত না। একটা সেফটি জায়গা থাকা লাগে। আর এগুলা সেফটি ফার্স্ট, সব কিছু সেভে রাখতে লাগে। ওখান দিয়েও দেখতে পরে আছে, সরকারি জিনিস না এরকমই মানে পরে থাকে।
তো একটা মানে বাবু আসতেছে, দেখি বাবুর কাছে যাই, কিছু একটা বলুক। আচ্ছা বাবু, তোমার বাড়ি কোথায়? এখানে সামনে আছে। তুমি ঘাস কাটতে গেছিলে নাকি? আচ্ছা যাও, হ্যাঁ দুপুরটু ফুলবার ব্রিজে এখানে বেড়াবা। তো গাইস, বাবুটার বাড়িটা এখানেই, ধুবড়ি ফুলবার ব্রিজের এখানে আমরা বেড়াতে আসে, গাছ টাছ কাটে নিয়ে গেলো, ছাগল বেড়া আছে হয়তো।